31 মার্চ 2024 সকাল 11টায় বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আগারগাঁওয়ে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ও এর ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্ল্যাটফর্ম তৈরি করার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী মৈত্রীর সভানেত্রী মাসুমা আলমের সভাপতিত্বে ও সাংবাদিক স্বপ্না রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি। প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন করেন নারী মৈত্রীর প্রোগ্রাম কোঅর্ডিনেটর খালেদ বিন ইউসুফ। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ দেখতে পেয়েছি এবং জানতেও পেরেছি। প্রথমে আমি যে কথাটা বলবো, নারী চাইলেই শুধুমাত্র স্বাচ্ছন্দ্যে তার ব্যবসায়িক কাজ করতে পারে না, তার জন্য প্রয়োজন একটি সুস্থ এবং সহায়ক পরিবেশ। নারী উদ্যোক্তা হওয়ার পথে সামাজিক এবং সাংস্কৃতিক সীমাবদ্ধতা এবং জেন্ডার বৈষম্য একটি বড় চ্যালেঞ্জ আমরা যেটা দেখেছি এবং আমরা লক্ষ্য করেছি। ব্যাংক ঋণ নেওয়ার পর তা পরিশোধ করার সময়সীমা দেওয়া হয় অত্যন্ত কম। নারীরা যখন তার প্রোডাক্টটা পরিচালনা করতে যাচ্ছেন কিংবা বাস্তবায়ন করতে যাচ্ছেন, তখন যে তাদের যে অর্থের প্রয়োজন হয় সেটা যদি ব্যাংক থেকে ঋণ নিতে চান, তাহলে সেখানে তাদেরকে সেই ঋণটা ফেরত দেওয়ার জন্য কম সময় আসলে নির্ধারণ করা হয়। এবং শুধু তাই নয়, এটার যে আপনার যে ইন্টারেস্ট, সেটা চক্রবৃদ্ধি হারে কিন্তু পরবর্তী সময় অনেক বেশি বেড়ে যায়। আসলে নারী উদ্যোক্তারা আসলে জলবায়ুর কারণে যে আমরা বিভিন্ন ধরনের রিস্ক ফেস করছি, এছাড়া অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো প্রয়োজন, জলবায়ুর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা সম্পর্কে আলোচনার জন্য আমরা আজকে আলোচনা আয়োজন করেছি। তো আমরা যে প্রকল্পটা নিয়ে কাজ করছি, ক্যাটালাইজিং ওমেন এন্টারপ্রেনিয়রশিপ, সেটা হচ্ছে কি আমাদের জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ান প্যাসিফিক সাথে ইউএনএসকে। সো এটা আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ যখন আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল এবং ভিয়েতনাম থেকে প্রায় 104টা ইউআই রিসিভ হয়েছিল। তো সেখান থেকে শর্ট লিস্টেড হয়েছিল 30টা, এবং আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ থেকে আমরা সিলেক্টেড হয়েছিলাম বিভিন্ন ন্যাশনাল এবং এর মধ্যে থেকে এই জাতিসংঘের সাথে প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য। এক দশকে নারী উদ্যোক্তা বেড়ে যাওয়া যে সামাজিক প্রতিবন্ধকতা যে দেশে আছে, ধর্মীয় গোড়ামি আছে, সেই দেশে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া মাত্র একটা বিপ্লব ঘটে যাওয়া। আশা করি নারীরা অদম্য, নারীরা সাহসী। আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণিল প্রদর্শনী। আগত অতিথিবৃন্দ প্রদর্শনী স্টলের পণ্যগুলো ঘুরে দেখেন। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা শেয়ার করেন তাদের নিজ নিজ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমরা এসেছি জাগ্রত বাংলা উমেন্স সোসাইটি থেকে। আমাদের এখানে প্রচুর পরিমাণ করার কাছে নারী মৈত্রী বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু, কিশোর, কিশোরী ও যুবকদের ক্ষমতায়ন করার লক্ষ্যে নিয়ে একাগ্রভাবে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এসক্যাপ এর সাথে সম্মিলিতভাবে প্রায় 300 নারী উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি নেটওয়ার্ক গঠনপূর্বক প্রকল্প হাতে নিয়েছে। আমি নিজেও এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একজন নারী উদ্যোক্তা। আমি যখন ক্লাইমেট চেঞ্জের সাথে নারীদেরকে যে পার্টিসিপেশন গুলো দেখেছি, আসলে আমাদের নারীদের অনেক আমরা আসলে নলেজেবল না, হ্যাঁ, আমাদের অনেক ইনফরমেটিভ না, আমরা অনেক স্কোপ আমাদের আসলে স্কোপ গুলা কেমন কেমন করে যেন সব বন্ধ থাকে, যে ইনফরমেশনটা পেতে আমাদের খুব ডিলে হয়ে যায়, বা আমাদের ওই ইনফরমেশনে পর্যন্ত যেতে আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়। সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয়েছে যে নারী মৈত্রী যেটা করছে, তৃণমূল পর্যায়ে নারীদেরকে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা, ক্লাইমেট চেঞ্জে একটা বিজনেসের ক্ষেত্রে ম্যাটার করে, এই যে কনসিয়াস লেভেলের জায়গাগুলা, এগুলা আসলে খুবই প্রশংসনীয়। আমার স্বামী চলে যাওয়ার পরে আমার 2 মেয়ে নিয়ে তখন আমি প্রথমে বাসায় কাজ করি,
তো বাসায় কাজ করাতে আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছিল যে এটা সম্মানজনক কাজ না। আমি মনে করতেছি যে আমি হয়তো নিজের ছোটখাটো যদি ব্যবসা থাকতো তাহলে ভালো হতো। তা আমি প্রথমে এই অল্প নিয়ে আমি কয়েকটা থ্রি পিস উঠাই, তো আমি বিক্রি করি, কিন্তু ওইরকম আমার ব্যবসার প্রতি অভিজ্ঞতা নাই, তো এই কারণে আমি ওরকম আগাতে পারি না। তো আমাদের এলাকায় নারীমূর্তি আপারা গেল, ওনারা যাইয়া এই বিষয়ে আমি জানলাম, জানার পর থেকে ওই আপনাদের কাছ থেকে আমি ট্রেনিং নিলাম। ওই পুরুষ ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু আমার কাজ আমি নিজে যদি না জাগে তাহলে আমাকে কেউ জাগাবে না। যে নারীর আমরা যদি সেই প্রাচীন কাল থেকে আমরা দেখি, নারীরা কিন্তু দেখা যায় যে তাদের অনেক কিছু আবিষ্কার নারী কিন্তু প্রগতি এনে দিয়েছে। আর যখন আদিম সমাজ ছিল তখন নারীকে অনেক সম্মান করা হতো। যখন পুরুষরা ব্যবসা শুরু করলো, বিনিময় কথা আসলে পুরুষরা নারীর ঘরের মধ্যে বন্দী হয়ে গেল। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এনজিও বিষয়ক ব্যুরোয়ের মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম হাসান সাত্তার এবং ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা সেলের প্রধান খাদিজা মরিয়ম। কোভিড কালে আমাদের দুশ্চিন্তা ছিল যে সরকার আমাদের বেতন দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড ম্যানেজমেন্ট এবং অর্থনৈতিক চাকা যেভাবে উনি রক্ষা করলেন এবং আমাদের বেতন দিতে পারলেন, এটা আমাদের জন্য একটা সেফ জায়গা ছিল। কিন্তু ব্যবসায়ীদের অনেকে এখন পর্যন্ত দাঁড়াতে পারেননি, তাদের অনেকেই আমরা দেখেছি ফ্যামিলি ঢাকা থেকে তারা গ্রামে পাঠিয়েছে, তারা এখনো অনেকে ফ্যামিলি আনতে পারে। তো মানে প্রধানমন্ত্রী এখানে বলেছিলেন যে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জলবায়ু প্রভাবের, মানে যে নেতিবাচক প্রভাবের কারণে। কারণ উনি তিনটা বিষয় বলেছিলেন। একটা হচ্ছে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে নারীরা সম্পদের উপরে ক্ষমতা বা অধিকার কম, আর একটা হচ্ছে পারিবারিক যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নারীদের ক্ষমতা কম, আর সবচেয়ে যেটা বলেছেন নারীদের শ্রমের যে মূল্য, যে বেতন, এখানেও পুরুষের তুলনায় কম। তখন উনি বলেন যে তিনটা কারণে নারীরা জলবায়ুর কারণে কিন্তু বেশি এফেক্ট করে পুরুষের তুলনায়। একটা মেয়ে যখন স্টুডেন্ট লাইফ অথবা অবিবাহিত অবস্থায় বিজনেস অথবা চাকরি শুরু করে, একটা অনেক বড় ধাক্কা বা চেঞ্জ আসে যখন তার বিয়ের কথা বলতে হয়। ফ্যামিলি থেকে চাকরি করতে দিবে কিনা, ব্যবসা যে জেলাতে আপনি একটা খুব সুন্দর করে তৈরি করেছেন সেই জেলাতে আপনি ব্যবসা করতে পারবেন কিনা, সেটা ডিপেন্ড করবে আপনার শ্বশুরবাড়ি কোথায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। এই আয়োজনে আমরা অভিভূত, এত সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করেছে। যেমন জামদানি দিয়ে আগে শুধু জামদানি শাড়ি মানুষ পরত, কিন্তু এখন জামদানির ছেলেদের জন্য একটা হলুদের অনুষ্ঠানে যদি কোনো মানে কন্যাকে জামদানি শাড়ি দেওয়া হয় যে হলুদ বরণ করবে, সেখানে কিন্তু সেই যে পাত্র তাকেও কিন্তু এখন জামদানি পাঞ্জাবি দিয়ে কিন্তু তার হলুদ বরণ অনুষ্ঠান হতে পারে। নারীরা কল কারখানায় কাজ করছে, রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় নারীদেরকে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনভাবে বিচরণ করতে পারছে। অর্থাৎ একটি দেশকে এগিয়ে নিতে হলে নারী পুরুষের সমতা একান্তভাবে জরুরি। আমরা যত কথাই বলি না কেন, আমরা একটা অর্ধেক জনগোষ্ঠী বিশাল, যাদের মেধা আছে, যাদের হাত পা আছে, যারা দেখতে পায়, শুনতে পায়, যারা মানুষ, যাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, এই অর্ধেক জনগোষ্ঠী যদি সমান তালে কাজ করে তাহলে তো আমাদের শক্তি অনেক বেড়ে যায়। আমি প্রধান অতিথি জনাব মেহের আফরোজ চুমকি, মাননীয় সংসদ সদস্য
ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই সভাতে আলোচিত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি বর্গের নিকট আমাদের এই অনুষ্ঠানকে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, অর্থবহ করে তুলেছেন, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়া থেকে আগত আমাদের সাংবাদিক ভাইদের, যারা তাদের লেখনীর মাধ্যমে আমাদের এই নারীকে, আমাদের নারী উদ্যোক্তাদের সুন্দর সুন্দর কাজগুলি তাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে সমুজ্জ্বল করেছে, লেখনীর মাধ্যমে আমাদের উজ্জ্বল করেছে, নারীদের কর্মকাণ্ডকে সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি নারীমৈত্রী কর্মীবৃন্দকে, যারা নিরলস পরিশ্রম করে এই উদ্যোক্তা হয়ে এই কাজগুলো করেছেন এবং আজকে এই অনুষ্ঠানকে আলোচিত করেছেন।